আজকে আমি ক্লাস 5-এর পৃষ্ঠা নাম্বার 55 এই পৃষ্ঠা নাম্বারের 3, 4 এবং 5-এর ক, খ, গ, ঘ এই অঙ্কগুলো তোমাদেরকে করে আমি দেখাবো কিভাবে করতে হবে। প্রথমে আমি পৃষ্ঠা নাম্বারটা এখানে লিখে দিই, পেজ 55। প্রথমে আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কে। দেখো তোমরা সবাই দেখবে 3-এর দাগের অঙ্কতে কি বলেছে, সর্বাধিক কত জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করতে পারবো। তোমরা একটা জায়গাতে তোমরা খেয়াল করবে, অঙ্কের মধ্যে এখানে বলে দিয়েছে সর্বাধিক কত জনের মধ্যে কি কি ভাগ করা হবে। 22টা গোটা লিচু এবং 66টা গোটা কালোজাম, এই দুটো জিনিস সর্বাধিক মানে সব থেকে বেশি। সর্বাধিক মানে কি? সব থেকে বেশি আমি কতজনকে সমান ভাগে ভাগ করতে পারবো। বোঝা গেল? তাহলে সর্বাধিক কথাটাকে তোমরা অঙ্কের মধ্যে বেশি খেয়াল দেবে। আর একটা জিনিস মনে রাখবে, যদি তোমাদের সর্বাধিক বলে, ঠিক আছে, সর্বাধিক যখন বলবে তখন তোমাদের কিন্তু গসাগু করতে হয়, আর কম পক্ষে বললে কি করতে হয়? লসাগু করতে হয়। ঠিক আছে, আমি একটু এখানে লিখে দিচ্ছি স্টার দিয়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর যদি তোমাদের এখানে বলে কম পক্ষে, তাহলে তোমাদের করতে হবে লসাগু। এটা তোমরা একটু একটা ট্রিক্স, এটা তোমরা একটু জেনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো অঙ্কের মধ্যে বলছে সর্বাধিক কত জনের মধ্যে 22টা গোটা লিচু আর 66টা গোটা কালোজাম সমান ভাগে ভাগ করতে পারবো। তাহলে এখানেও আমরা কি করব, যেহেতু এখানে অঙ্কের মধ্যে বলে দিয়েছে তোমাদের সর্বাধিক, আর তাহলে সর্বাধিক মানে কি করব? গসাগু। ঠিক আছে, তাহলে আমরা করব, প্রথমে লিখব 22 আর 66 এই দুটো সংখ্যার গসাগু। ঠিক আছে, তাহলে লিখব 22 ও 66 এর গসাগু। আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, যেহেতু আমাদের গসাগু তো করব, তো গসাগু দুটো প্রসেসে করা যায়। এখানে তোমাদের বলে দেয়নি ভাগ পদ্ধতি নাকি উৎপাদক, তোমরা যেটা তোমাদের কমফোর্টেবল, তোমরা যেটাতে স্বচ্ছন্দ বোধ করবে সেটাতেই করবে। আমি এখানে ভাগ পদ্ধতিতে করব, তোমরা চাইলে উৎপাদকেও করতে পারো। ঠিক আছে, তো চলো, ভাগ পদ্ধতি করতে গেলে 66কে আমাদের 22 দিয়েই ভাগ করতে হবে। তো আমরা দেখব 22 তো দুটো অঙ্কের সংখ্যা, 22 দুয়ে হয় 44, 22 তিনে কত হয় দেখো এখানে, 22কে 3 দিয়ে গুণ করলে হয় 3 দুয়ে 6, 3 দুয়ে 6 কত হচ্ছে বলো তো? 66। তাহলে কিন্তু 3 দিয়ে আমাদের মিলে গেল 66। ঠিক আছে, এবারে আমাদের কোনটা দিয়ে কিন্তু গেল? 22 দিয়ে গেল। তাহলে তোমরা জানো যেটা দিয়ে যাবে, হ্যাঁ, যেটা ভাজক হবে, ঠিক আছে, সেটাই হবে কি? গসাগুর মান। অর্থাৎ যে ভাজক দিয়ে মিলে যাবে ভাজ্য, সেটা হবে কি, মানে সেই ভাজকটা হবে কিন্তু গসাগুর মান। আমি আরেকবার তোমাদের বলছি, গসাগু যখন ভাগ পদ্ধতিতে তোমরা করবে, খেয়াল রাখবে যে ভাজক দিয়ে ভাজ্য মিলে যাবে সেই ভাজকটাই কিন্তু হবে গসাগুর মান। ঠিক আছে, তাহলে এখানে ভাজক কোনটা? 22। তাহলে গসাগুর মান কোনটা হবে? 22। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু 22। এবার আমাদের উত্তরটা লিখে দেব যে কতজনের মধ্যে এটা ভাগ করা যাবে। তাহলে লিখব সর্বাধিক, অতএব দিয়ে লিখব সর্বাধিক 22 জনের মধ্যে, সর্বাধিক 22 জনের মধ্যে
22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। এই হলো আমাদের 3 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি 4 দাগের অঙ্কে চলে এসেছি। এখানে বলছে 75 লিটার কেরোসিন তেল আর 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। আর জানতে চাইছে কমপক্ষে কতগুলো টিনে করা যাবে, ঠিক আছে? আর প্রতি টিনে কত লিটার তেল ধরবে। মানে এই রকম ধরো দুটো টিন আছে, এই একটা টিন, এই একটা টিন, ঠিক আছে? তো আমরা শেষ উত্তরটা প্রথমে বের করব, প্রতি টিনে কত লিটার তেল ধরবে। দেখো প্রতি টিনে মানে এই যে একটা, এটা ধরো প্রথম টিন, ঠিক আছে, আর এটা হচ্ছে দ্বিতীয় টিন। তাহলে এই যে দুটো টিনে সর্বাধিক কত লিটার তেল ধরবে, ঠিক আছে, এটা আমাদের প্রথমে বের করতে হবে যে প্রত্যেক টিনে সর্বাধিক কত লিটার তেল ধরবে। মানে এই প্রথম টিনে সর্বাধিক আমি কতটা তেল ধরাতে পারবো, দ্বিতীয় টিনটায় সর্বাধিক কতটা তেল আমি ধরাতে পারবো, সেটা আমাকে প্রথমে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে বের করব যে প্রতিটা টিনে, মানে দুটো যে টিন আছে না, এখানে বলছে প্রতি টিনে, এখানে সরি দুটো টিন নেই, বলছে দুটো তেল আছে, একটা হচ্ছে 75 লিটার আছে কেরোসিন তেল আছে, 75 লিটার আছে কেরোসিন, আর আছে 25 লিটার পেট্রোল। তো এই যে দুটো তেল এখানে দেওয়া আছে, বলছে কমপক্ষে কতগুলো টিনে আমি এই দুটো তেল সমানভাবে রেখে দিতে পারবো, ঠিক আছে? আরেকটা উত্তর বলছে প্রতি টিনে, মানে আরেকটা উত্তর জানতে চাইছে যে প্রতি টিনে আমি সর্বাধিক, মানে প্রতি টিনে কতটা করে তেল রাখতে পারবো, ঠিক আছে? তাহলে আরেকবার বলছি, তোমাদের কাছে অঙ্কে বলে দিয়েছে দুটো তেল আছে, একটা কেরোসিন একটা পেট্রোল। কেরোসিনের পরিমাপটা বলেছে 75 লিটার, পেট্রোল বলেছে 25 লিটার। প্রথম উত্তর জানতে চাইছে এই দুটো তেলকে আমরা কমপক্ষে কতগুলো টিনে রাখতে পারবো, আর দ্বিতীয় উত্তর জানতে চাইছে তোমাদের কাছে যে প্রতিটা টিনে আমরা সর্বাধিক, মানে সর্বোচ্চ কতটা করে তেল আমরা রাখতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা শেষ উত্তরটা প্রথমে করব যে প্রতিটা টিনে আমরা সর্বোচ্চ কতটা করে তেল রাখতে পারবো। তাহলে সর্বোচ্চ মানে কি সর্বাধিক, যদি তেল আমাদের রাখতে হয় কি করব আমরা, দুটো সংখ্যা যে দেওয়া রয়েছে তার গসাগু করব, ঠিক আছে? সর্বাধিক, তাহলে আমরা এখানে গসাগু করব কার কার, এখানে সংখ্যা দুটো দেওয়া রয়েছে 75 আর 25, এদের গসাগুটা আমি উৎপাদকে করছি, তোমরা চাইলে ভাগ পদ্ধতিতেও করতে পারো, ঠিক আছে? তো উৎপাদকে করি, যেহেতু আগেরটা আমি ভাগ পদ্ধতি দেখিয়েছি তোমাদেরকে। তো উৎপাদকে আমরা যখন গসাগু করব, আমাদের দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। এক, যে সংখ্যা দিয়ে গসাগু করব যেন সবগুলো সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, মানে ভাগ যায়। তাহলে এখানে সংখ্যা দুটো আছে 75 আর 25। তাহলে তোমরা জানো যদি আমরা 25 দিয়ে যদি ভাগ করি, 25 তিনে হয় কত 75, আর 25 একে হয় 25, তাহলে লাস্টে 3 আর 1 পড়ে আছে। এটা তো আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। তোমরা বলতে পারো যে 1 দিয়ে স্যার তো যাবে, কিন্তু যদি 1 দিয়ে যায় তাহলে সেই তো একই আনসার হবে, তাই না? তাহলে আমি আর নিয়ে যাব না। তাহলে এখানে গসাগুর মানটা কোনটা পেলাম, 25। তাহলে লিখব এখানে নির্ণেয় গসাগু সমান 25।
তাহলে একটা উত্তর কিন্তু বেরিয়ে গেল। কোন উত্তরটা? আমরা শেষ উত্তরটা বের করেছি যে প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে। তাহলে আমরা বের করতে পারলাম যে প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে, 25 লিটার। তাহলে আমরা লিখবো অতএব প্রতি টিনে 25 লিটার করে তেল ধরবে। তেল ধরবে, তাহলে প্রতি টিনে কত লিটার তেল ধরবে, 25 লিটার। এবারে আমাদের জানতে চাইছে যে কম পক্ষে কতগুলো টিন লাগবে আমাদের। তাহলে দুটো তেল, একটা আছে কেরোসিন, একটা পেট্রোল। তাহলে আমরা বের করব কেরোসিনের জন্য টিন লাগবে কটা, তারপরে বের করব পেট্রোলের জন্য কটা টিন লাগবে। তাহলে লিখব কেরোসিনের জন্য টিন লাগবে টিন লাগবে। আচ্ছা বলো তো কেরোসিন কত লিটার আছে? 75 লিটার। 75। আর প্রতি টিনে কত লিটার করে তেল ধরছে? 25 লিটার। তাহলে 25 লিটার তেলটাকে, মানে আমরা যদি প্রত্যেকটা টিনে 25 লিটার করে তেল রাখি, তাহলে 75 লিটার তেল আমরা কতগুলো টিনে ভাগ করতে পারবো? তার মানে কি, ভাগ করতে হবে। প্রতিটা টিনে 25 করে রাখছি, তাহলে 75 লিটার তেল আমরা কতগুলো টিনে ভাগ করতে পারবো? তার মানে কি হবে, আমরা 75 লিটারকে 25 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 25 কততে 75 হয় তোমরা দেখলে? 25 তিনে হয়, এখানে দেখো গুণ করে দেবে। 3 5 15, 5 হাতে থাকে 1, 3 2 6 আর 1 7, কত? 3। তাহলে কত হচ্ছে? 3টি। তাহলে কেরোসিনের জন্য টিন লাগবে কটা? 3টে। কারণ কি, প্রতিটা টিনে তো 25 লিটার করে তেল ধরবে। তাহলে 75 লিটার যে কেরোসিন তেল আছে, যদি আমি প্রতিটা টিনে 25 লিটার করে রাখি, তাহলে এই 75 লিটার তেলটাকে কতগুলো টিনে ভাগ করতে পারবো? তাহলে ভাগ করতে পারবো মানে কি, আমরা এক একটা টিনে যে পরিমাণ তেল রাখছি সেই পরিমাণ তেল দিয়ে মোট তেলকে ভাগ করে দেব। তো ভাগ করে দিলে কতগুলো টিন পেলাম? 3টি। ঠিক আছে, এবারে বের করব পেট্রোলের জন্য টিন লাগবে কটা। লিখব পেট্রোলের জন্য টিন লাগবে সমান, পেট্রোল কত? 25। 25কে আমরা ভাগ করব কত দিয়ে? প্রতি টিনে কত? 25 লিটার করে তেল ধরছে, তাই 25কে 25 দিয়ে ভাগ করব, সমান কত? 1টি। তাহলে 25 একে তো 25 হয়। তাহলে বুঝতেই পারছো কেরোসিনের জন্য টিন লাগবে 3টে আর পেট্রোলের জন্য 1টি। তাহলে কমপক্ষে কতগুলো টিন লাগবে? 3 যোগ 1 সমান কটা টিন? 4টে টিন লাগছে। তাহলে আমরা লিখব কমপক্ষে 3 যোগ 1 সমান 4টি টিন লাগবে। এই হলো আমাদের উত্তরটা শেষ। তো দেখো প্রতি টিনে কত লিটার তেল ধরবে এটা আমরা ফার্স্ট বের করেছি, আর কমপক্ষে কতগুলো টিন লাগবে, দেখো 4টে টিন লাগবে। আরেকটা কথা বলার আছে, যদি তোমাদের এই অঙ্কগুলো প্রতিদিনই বলি, যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে যে বেল আইকনটা আছে বাজিয়ে দিও, যাতে তোমরা নিয়মিত এই অঙ্কগুলো তোমরা দেখতে পারো এবং তোমাদের হেল্প হয়। ঠিক আছে, তো চলো, আশা করব এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমি 5-এর দাগের অঙ্কে চলে এসেছি। গসাগু নির্ণয় করতে বলছে 5-এর ক, খ, গ, ঘ। আমি তোমাদের দুটো করে অঙ্ক করে দেখাবো। প্রথমে আছে দেখো 14, 21 আর 35। আমি এই গসাগুগুলো তোমাদের উৎপাদকের সাহায্যে করে দেখাবো। ঠিক আছে, তো চলো আমরা প্রথম গসাগুটা করি। দেখো তোমাদের সংখ্যাগুলো দিয়েছে 14, 21, 35। আমি বলেছিলাম যখন তোমরা উৎপাদকের সাহায্যে গসাগু করবে তখন যে সংখ্যা দিয়ে নিয়ে যাবে যেন সবগুলো সংখ্যা বিভাজ্য হয়।
বিভাজ্য কথার মানে কি ভাগ যেন যায়। তাহলে আমরা যদি দেখো 14, 21, 35 যদি আমরা 2 দিয়ে নিয়ে যাই কত হচ্ছে বলতো? 2 7 14, কিন্তু 21কে কি 2 দিয়ে ভাগ করতে পারি? পারি না। 35 কেও পারি না, তাহলে 2 দ্বারা যাবে না। দেখো এবারে যদি আমরা 7 দিয়ে নিয়ে যাই কত হচ্ছে দেখো, আগে তোমরা বুঝে নেবে। 7 2 14, 7 3 21, 7 5 35, তাহলে দেখতেই পাচ্ছ 7 দিয়ে কিন্তু যাচ্ছে। তাহলে 7 দিয়ে গেলে কত হচ্ছে? 7 2 14, 7 3 21, 7 5 35। দেখো কি কি আছে? 2 3 5 সংখ্যা আছে, 2 3 5। এই তিনটে সংখ্যা কি এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে যায়? দেখো 3 দিয়ে যদি নিয়ে যাই তাহলে 3 যাবে, কিন্তু 2 আর 5 যাবে না। আবার যদি আমি 2 দিয়ে নিয়ে যাই তাহলে শুধু 2 যাবে, 3 আর 5 কিন্তু যাবে না। তাহলে বুঝতেই পারছো আর কিন্তু এমন কোনো সংখ্যা আমাদের হাতে নেই যেটা দিয়ে তিনটে সংখ্যাকে নিয়ে যেতে পারি। তাহলে এখানে কোনটা দিয়ে গেল? 7। তাহলে গসাগুর মান কত হলো? 7। তাহলে লিখবো অতএব নির্ণেয় গসাগু সমান 7। ওকে, এটা হলো আমাদের শেষ। পরের আমরা চলে আসবো 11, 33, 55। দেখো সংখ্যাগুলো দিয়েছে, এটাকে যদি উৎপাদকে করি তোমরা বলো তো কি দিয়ে যেতে পারে? 11 দিয়ে যেতে পারে না? দেখো 11 1 11, 11 3 33, আর 11 5 55। তাহলে আমাদের 11 দিয়েই যাবে। হ্যাঁ, 11 দিয়ে গেলে কত? 11 1 11, 11 3 33, 11 5 55। দেখো সংখ্যাগুলো আছে নিচে 1 3 আর 5। এই তিনটে সংখ্যা কিন্তু আর এমন সংখ্যা নেই, যদি তোমরা 1 দিয়ে নিয়ে যাও তো একই হবে না, 1 3 5 ওই সংখ্যাগুলোই হবে। তাহলে আর কোনো সংখ্যা নেই, কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে ওই সংখ্যাগুলোকে 1 3 আর 5। তাহলে এখানেও গসাগুর মান কত হবে বলো তো? 11। ঠিক আছে, তাহলে আমরা এখানেও লিখবো নির্ণেয় তো এই হলো আমাদের ক্ষয়ের দাগের অঙ্ক শেষ। আরেকটা কথা তোমাদের বলার আছে, যদি তোমরা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি, যারা বেল আইকনটা প্রেস করনি, তোমরা কিন্তু তোমাদের সামনে ফার্স্ট টার্ম অ্যাসেসমেন্ট পরীক্ষা আছে, সেখানে যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তোমরা হয়তো প্রশ্ন বিচিত্রার যে গুরুত্বপূর্ণ যে স্কুলগুলো তোমাদের আছে হয়তো তোমরা সেগুলো মিস করতে পারো। তো তোমরা যারা চ্যানেলটাকে দেখছো, যারা অঙ্ক ক্লাস নিয়মিত তোমরা দেখছো আমার ক্লাসটা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দিও, যখন আমি প্রশ্ন বিচিত্রার কাজগুলো নতুন নতুন স্কুল করাবো যেন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা ক্লাসটা দেখতে পারো। ঠিক আছে, তো চলো আমরা এই দুটো অঙ্ক শেষ করলাম, এবারে আমরা নেক্সট অঙ্ক করব। আশা করব এই দুটো অঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি একদম আমরা শেষ অঙ্ক দুটোতে চলে এসেছি, গ এবং ঘ। আমাদের সামনে গয়ের দাগে সংখ্যাগুলো দিয়েছে 72, 90, 54। আমরা এই সংখ্যাগুলোকেও উৎপাদকের সাহায্যে গসাগু করব। তো প্রথমে আমাদের কি করতে হবে? এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যেন সবগুলো অর্থাৎ তিনটে সংখ্যা যেন যায়। দেখো 72, 90 আর 54 এরা সবগুলোই কিন্তু যৌগিক সংখ্যা। আরেকটা জিনিস মনে রাখবে, যদি যৌগিক সংখ্যা হয় 2 দিয়ে কিন্তু যাবে। আর যদি তোমরা ভাগ না করতে পারো, মানে সরি, যদি তোমরা মুখোমুখি গুণ না করতে পারো তাহলে তোমরা সংখ্যাগুলোকে ভাগ করে করে করতে পারো। তো আমি দেখো তোমাদের বলে দিই, এখানে আছে 72, 90 আর 54। যদি আমি 9 দিয়ে নিয়ে যাই, 9 এর নামটা তোমরা যদি না জানো মুখস্থ করে নেবে। দেখো 9 এর নামটা কত হয়? 9 8 কত? 8 9 72 হচ্ছে। 9 10 কত হয়? 90 হয়। 9 কততে 54? 9 6 54 হয়। ঠিক আছে, তোমরা এভাবেও করতে পারো। তাহলে দেখো আমরা কোন সংখ্যা দিয়ে পেলাম? সবগুলো গেল, 9 দিয়ে গেল। 9 8 হলো 72, 9 10 হলো 90, আর 9 6 হলো কত? 54। হ্যাঁ, তো আমরা কি করব? 9 দিয়ে নিয়ে যাব। তো 9 8 হচ্ছে 72, 9 10 90, 9 6 54। ঠিক আছে,
এবারে আমরা কি করব, দেখো সংখ্যাগুলো আছে 8, 10 আর 6, ঠিক আছে। তাহলে 8, 10 আর 6 এই সংখ্যাগুলো কি দিয়ে যেতে পারে? এমন সংখ্যা আছে কি যেটা দিয়ে আমরা 8, 10 আর 6কে নিয়ে যেতে পারি? দেখো অবশ্যই আছে। 2 দিয়ে যদি নিয়ে যাই হবে 2 4 এ 8, 2 5 এ 10 আর 2 3 এ 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা 2 দিয়ে নিয়ে যাই তিনটে সংখ্যা কিন্তু চলে যাবে, তাহলে গেলে কিন্তু আমাকে নিয়ে যেতে হবেই। তাহলে আমরা কত দিয়ে নেব এবারে? 2 দিয়ে। 2 দিয়ে নিয়ে গেলে হবে 2 4 এ 8, 2 5 এ 10, 2 3 এ 6, ঠিক আছে। তাহলে পরবর্তী সংখ্যা কি কি পেলাম? 4, 5 আর 3। এই তিনটে সংখ্যা কিন্তু আর এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে তিনটে যাবে। 4, 5, 3 যাবে না, কারণ 4কে যদি 2 দিয়ে নিয়ে যাই 2 2 এ হবে 4, কিন্তু 5কে 2 দিয়ে আমি ভাগ করতে পারবো না, 3কেও পারবো না। তাহলে আমরা কোন দুটো মান নেব গসাগু? যতগুলো মান মিলবে এই 9 আর 2 নেব। বোঝা গেল? তাহলে চলো আমরা লিখে ফেলি। নির্ণেয় সমান 9 গুণ যতগুলো হবে না গসাগু যেগুলো মিলবে তোমরা গুণ করে দেবে, 9 গুণ 2। কিন্তু এগুলো আর নেবো না কিন্তু, ঠিক আছে, কারণ এগুলো দিয়ে কিন্তু আর যাচ্ছে না। যেগুলো দিয়ে মিলবে সেগুলো নেব গসাগুর বেলা, আর লসাগুর বেলা সবগুলো নেব। বোঝা গেল? তাহলে এখানে কি কি দিয়ে মিললো? 9 আর 2, তাই আমরা দুটো নিলাম। 9 2 কত হচ্ছে? 18। তাহলে গসাগুর মান কত হলো? 18, ঠিক আছে। এবারে আমরা চলে আসব একদম শেষ অঙ্কে ঘ। দেখো সংখ্যাগুলো দিয়েছে 26, 65, 91। তো এই তিনটে সংখ্যা এমন কোন সংখ্যা দিয়ে যেতে পারে? দেখো যদি তোমরা 13 নামটা জানো, যারা জানো তারা তো বুঝতেই পারবে, আর যারা না জানবে তারা ভাগ করে নেবে বা গুণ করে নেবে, ঠিক আছে। গুণ করলে তোমরা বুঝতে পারবে। 13 দিয়ে যদি যাই 13 2 হয় 26, 13 5 65, আর 13 7 হয় কত? 7 13 91, ঠিক আছে। তাহলে 13 দিয়ে আমাদের কিন্তু সবগুলো চলে যাচ্ছে। যারা নামটা তাহলে 13 জানা নেই তোমরা চাইলে গুণ করে দেবে, ঠিক আছে। দেখো গুণ করে আমি দেখিয়ে দিচ্ছি। 13কে যদি 2 দিয়ে গুণ করি কত হবে? 3 2 হয় 6, 2 1 2, তাহলে 13 2 হলো 26, ঠিক আছে। আর 13কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত হবে? 5 3 হবে 15, 5 হাতে থাকে 1, 5 1 5 আর হাতে 1 কত? 6। তাহলে দেখো 5 13 65, ঠিক আছে। এবার 13কে যদি আমরা 7 দিয়ে গুণ করি কত হবে? 7 3 হবে 21 1, হাতে থাকে 2, 7 1 7 আর 2 কত? 9। তাহলে কত হচ্ছে? 91। তাহলে কত দিয়ে যাচ্ছে? 13 দিয়ে সবগুলো যাচ্ছে, তাই না? তাহলে আমরা 13 দিয়েই নিয়ে যাব। 13 2 26, 13 5 65, 13 7 91। তাহলে সংখ্যাগুলো 2 5 আর 7, এই সংখ্যাগুলো তো আর কোনো সংখ্যা দিয়ে যাবার নয়, তাহলে আমরা এগুলোকে রেখে দেব। তাহলে আমাদের কোনটা দিয়ে গেল? 13। তাহলে গসাগুর মান কত হবে? 13 হবে। তো চলো আমরা লিখি। নির্ণেয় গসাগু সমান, নিচে লিখলাম আমি 13, আর এটাকে একটু আলাদা বক্স করে দিলাম যাতে তোমাদের না গুলিয়ে যায়, ঠিক আছে। এই হলো আজকের পৃষ্ঠা নাম্বার 55 অঙ্কগুলো আমরা করলাম যেগুলো বলেছিলাম। তো আশা করব আজকে যতগুলো অঙ্ক আমি তোমাদের ক্লাস 5-এর করে দিলাম, আশা করব অঙ্কগুলো তোমরা সকলে বুঝতে পেরেছো। আর যদি আবারও বলছি, চ্যানেলটাকে যদি তোমরা কন্টিনিউয়াসলি দেখতে চাও, অঙ্কের ক্লাস নিয়মিত দেখতে চাও, তাহলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস।